তোর এত বড় সাহস কি করে হয়? এখনো রেস্টুরেন্টে একটা কাস্টমার এসে পারেনি আর তুই খাওয়া শুরু করে দিয়েছিস? দাদা দাদা আপনি এরকম করে কেন বলছেন? দুপুরে তো খাওয়ার সময় হয়ে গেছে, আর তাছাড়া আমি তো খাবার আমার ঘর থেকেই আনি, আর এখন খাবার সময় হয়েছে আমি খাবো না। তোর তো দেখছি দিন দিন সাহসটা বাড়ছে। তুই আমার মুখে মুখে কথা বলছিস, এখনো রেস্টুরেন্টে একটা কাস্টমার এসে পারেনি আর তুই খাওয়া শুরু করিস কিভাবে? যা গিয়ে কাজ কর আগে। দাদা আপনার রেস্টুরেন্টে কাস্টমার আসেনি, এটা তো আমার কোনো দোষ না। আমার খিদে পেয়েছে, টিফিন টাইম হয়েছে, তাই আমি খেতে বসেছি। আপনার দোকানে কাস্টমার আসছে না বলে আপনি আমার উপর কেন রাগারাগি করছেন? তোর যত বড় মুখ না তত বড় কথা। দে খাবারটা দে। আরে দাদা, ছাড়। খাবারটাও নিয়ে নিল। কাস্টমার আসছে না, এটা আমার কি দোষ? আমার খিদে পেটের খাবারটা এভাবে কেড়ে নিয়ে যেতে পারলো? স্যার আমাকে ডাকলেন? হ্যাঁ অভি, কি ব্যাপার? সকাল থেকে এত বেলা হয়ে গেল, কোনো কাস্টমার আসছে না? স্যার কি করি বলুন তো, আজকের দিনটাই খুব খারাপ যাচ্ছে। আর হ্যাঁ, একটু আগে আমি দেখছিলাম ওই কাজের মেয়েটার সাথে কি একটু প্রবলেম হয়েছিল, ব্যাপারটা কি হয়েছে? আরে বলবেন না স্যার, এমনিতেই সকাল থেকে একটা কাস্টমার নেই, বউনি করতে পারিনি। তার মধ্যে ওই মেয়েটা খেতে বসে গেছে নিজের ইচ্ছে মতো। তাই ওরকে বললাম যে এখন খাওয়া চলবে না যতক্ষণ না কাস্টমার আসছে, তাই ও খাবারটা নিয়ে আমি চলে গেছিলাম। মেয়েটা দুদিন আগে এসছে না আমাদের এখানে? হ্যাঁ স্যার, মেয়েটা তো 2 দিন আগেই জয়েন করলো। ওই মেয়েটা আসার পর থেকে না আমাদের কাস্টমারটা কমে গেছে। ওই মেয়েটাই মনে হচ্ছে অপেরা স্যার আমাদের রেস্টুরেন্টের জন্য। ওই মেয়েটার জন্য কোনো কাস্টমারই আসছে না স্যার। ওই মেয়েটাকে না কাজের থেকে বের করে দিই, আমাদের রেস্টুরেন্টের জন্য ওটাই ভালো স্যার। ও কাজ থেকে যেই বেরিয়ে যাবে দেখবেন আবার কাস্টমার আসা শুরু হয়ে গেছে। ঠিক বলেছো, এই রেস্টুরেন্ট থেকে তো আমি একজনকে বের করবোই, সেটা ওকে না তোমাকে। তোমার লজ্জা করলো না ওই মেয়েটার মুখের সামনে থেকে খাবারটা তুমি কেড়ে নিয়ে চলে আসলে? কিরকম মানুষ তুমি? আর হ্যাঁ, আমি চাই না আমার রেস্টুরেন্টে এরকম মানসিকতার মানুষকে রাখতে। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি আমার কাছে কাজ করছো লাস্ট 5 ইয়ার্স ধরে, আর এই 5 বছর ধরে আমার রেস্টুরেন্টে কোনো উন্নতি হয়েছে বলে তো মনে হয় না। তাহলে তুমিও নিশ্চয়ই আমার জন্য অপয়া। তাহলে তোমাকে আমি কাজ থেকে বের করে দিই? না স্যার, এরকমটা করবেন না স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। করবেন না স্যার এরকমটা, প্লিজ স্যার প্লিজ। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে স্যার, সরি স্যার। এনো, মাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন আর বাবাকে ভালোবাসলে লাইক করুন। এনো তোমার লাঞ্চ। স্যার, আপনি আপনি আমার জন্য খাবার কেন আনতে গেলেন? দেখো, এখন লাঞ্চ টাইম পেরিয়ে গেছে আর মোটামুটি সব স্টাফেরই খাওয়া হয়ে গেছে। দ্বিতীয় পর্ব দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। পরের অংশ খুব শিগগিরই আপলোড করা হবে, মিস করবেন না।